আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে চলে আসলাম কোরিয়ার সব থেকে পশ, স্টাইলিশ আর ফ্যাশনেবল এলাকায়, গাংনাম এলাকায়। আর এখানে রয়েছে কোরিয়ার সব থেকে বড়, শুধু কোরিয়ার না, মানে এশিয়ার মধ্যে সব থেকে বড় শপিং মল, কোয়েক্স শপিং মল। আর এই শপিং মলের মধ্যে রয়েছে স্টারফিল্ড লাইব্রেরি। স্টারফিল্ড লাইব্রেরি কোরিয়াতে দুইটা, একটা সিউলে আর একটা শোনে। তো আজকে আসলাম সিউলেরটাতে। তো চলেন দেখি এই লাইব্রেরিটা দেখতে কেমন। এটা অনেক বড় আর অনেক বেশি ইমপ্রেসিভ দেখতে, মানে আমার দেখা সব থেকে বড় লাইব্রেরি হচ্ছে এটা। অনেক বেশি সুন্দর, চারিদিকে ডিজাইনটা যত সুন্দর, মানে চারিদিকে গোছানো। এখানে মানুষ হচ্ছে ভিজিট করতে বেশি আসে। এখানে কোরিয়ানদের থেকে, কোরিয়ানরাও আসে, বাট ফরেনাররা অনেক বেশি। এখানে বিভিন্ন কান্ট্রির লোক আসে এটা দেখার জন্য। আর এই শপিং মলে মানে সব ধরনের মানে আপনি ফ্যাসিলিটি পাবেন। আর এই গাংনাম এলাকাটা মানে অনেক বেশি এক্সপেন্সিভ, ফ্যাশনেবল বা হচ্ছে যেটাই হোক, এটা হওয়ার আরও একটি অন্যতম কারণ হচ্ছে গাংনাম স্টাইল যে সংটা আছে অনেক ফেমাস। এই মানে গানটার জন্য এই এলাকা আরও বেশি এক্সপেন্সিভ হয়ে গেছে বা স্টাইলিশ হয়ে গেছে, আর হচ্ছে মানে বেশি ফেমাস হয়ে গেছে এই গানের জন্য। এই শপিং মলের সামনে বিশাল বড় একটা গাংনাম স্টাইলের হ্যান্ড ক্রিয়েট করা আছে। আর ওখানে একটা বক্স আছে, বক্সের মধ্যে সবসময় গাংনাম স্টাইলের সংটা বাজতেই থাকে। আর ওখানে এসে সবাই হচ্ছে গাংনাম স্টাইলের পিকচার উঠায়, এই আর কি। আর এই লাইব্রেরির মধ্যে অনেকগুলো কফি শপ আছে, যেগুলোর মধ্যে দিয়ে এন্ট্রি করা যায়, আবার এক পাশ দিয়ে বের হওয়া যায়, এরকম স্টাইলের সবগুলো করা। আর এখানে মানুষ বসে বসে মানে টাইম স্পেন্ড করে, বই পড়ে। এখানে প্রায় 50,000-এর বেশি বই আছে এই লাইব্রেরিতে। আপনি সব ধরনের বই পাবেন এখানে। আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে, সেগুলোর সেকশন আলাদা আলাদা করা আছে, সেখান থেকে আপনি বেছে নিয়ে বইগুলো পড়তে পারবেন। আর এখানে অনেক ধরনের হচ্ছে শুটিং হয় এই জায়গাটাতে। কে ড্রামা তো কোরিয়াতে কে ড্রামা তো অনেক ফেমাস, সবাই কে ড্রামার প্রায় ফ্যান। যারা কে ড্রামা দেখে তারা হয়তো বা জানে যে কে ড্রামা অনেক শুটিংও এখানে হয়। আর এই লাইব্রেরিটাতে আরও অনেক বেশি মানে সাজানো হয় যখন কোনো ফেস্টিভ্যাল থাকে, কোরিয়ান ফেস্টিভ্যাল বা হচ্ছে কোনো অকেশন, এগুলোতে এই লাইব্রেরিতে আরও অনেক সুন্দর করে মানে জাঁকজমক করে সাজানো হয়। এই যে এটা হচ্ছে আরও একটা কফি শপ, দেখেন এক পাশ দিয়ে হচ্ছে এন্ট্রি করা যায়, আবার এই পাশে এখানে মানুষ অনেক বসে কফি খায় বা হচ্ছে টাইম স্পেন্ড করে, তারপর ওই এই পাশ দিয়ে আবার বের হওয়া যায়। এরকম স্টাইলের প্রত্যেকটা কফি শপ। এই লাইব্রেরিটা এত বেশি ইমপ্রেসিভ, এত সুন্দর, মানে এখানে বসে থাকতেও অনেক ভালো লাগে, এমনি এমনি বসে থাকতেও। আবার হচ্ছে অনেকে বই পড়ে, এখানে নির্দিষ্ট জায়গা থেকে বই নিয়ে মানুষ পড়ে, পড়ে আবার সেখানে সুন্দর করে রেখে চলে যায়, এরকম। লাইব্রেরি দুইটা সেক্টর, একটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে আর একটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে। তো আমরা এখন হচ্ছে সেকেন্ড ফ্লোরে আছি। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরের মানে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে অনেকগুলো কফি শপ আছে, 3 থেকে 4টা, মানে সেকেন্ড ফ্লোরে প্রায় 3 থেকে 4টা কফি শপ আছে, তার মধ্যে এইটা আরেকটা। এটাও তো সেম স্টাইলের, এক পাশ দিয়ে আমি হচ্ছে এন্ট্রি করলাম আর এক পাশ দিয়ে হচ্ছে বের হয়ে গেলাম, এরকম। তো এই পাশ দিয়ে বের হতে মানে একদম বাইরে বের হওয়া যায়, এরকম। তো চলেন দেখি লাইব্রেরিটা আরও কীরকম, আরও কী আছে এর মধ্যে। সামনে দিয়ে একটা দরজা দেখা যাচ্ছে, এই পাশ দিয়ে মেবি একদম মানে বাইরে, মলের বাইরে যাওয়া যায়, এরকম। এটা আমি হচ্ছে ভিডিও করা হয় নাই ওই অংশটুকু। এটা আমরা ফার্স্ট ফ্লোরে চলে আসছি, এটা একদম ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরে বিভিন্ন অকেশনে বিভিন্নভাবে এটাকে সাজানো হয়। এখন যেহেতু কোনো অকেশনে ছিল না, তার জন্য ফার্স্ট ফ্লোরটা একদম ফাঁকা ছিল। তাছাড়া এখানে সবসময় কিছু না কিছু একটা ডেকোরেট করা থাকে, অনেক সুন্দর লাগে এখানটাতে। এখানে একটা জায়গা আছে, ওখানে সবাই কীভাবে মানে পিকচার ওঠায়। তো দেখেন এটা কত সুন্দরভাবে ডিজাইন করা। আপনারা যারা কোরিয়াতে অলরেডি আছেন তারা তো অবশ্যই এটা দেখেছেন, আর যারা দেখেনি তারা অবশ্যই দেখবেন। আর যারা কোরিয়াতে মানে ট্যুরে আসবেন বা এমনি ঘুরতে আসবেন, কোনো কারণে আসবেন, অবশ্যই তারা এই জায়গাগুলো ভিজিট করবেন। এটা লাইব্রেরি একটা কিছুটা বাইরের অংশ, মানে এখান থেকে লাইব্রেরি এরিয়া ওপাশটা ভিতরে। দেখেন বাইরেটাতেও কত সুন্দর মানে সেলফের মতো করে উপরটাতে সাজানো আছে। এখানে লাইটিং করা আছে বিভিন্ন ধরনের, আর সেভাবেই বইগুলো এখানে রাখা হয়েছে। সুন্দর লাগতেছে দেখতে, মনে হচ্ছে না যে এগুলো বই, কিন্তু আসলে এগুলো বই। এই শপিং মলটা এত বেশি বড়, আপনি যদি ম্যাপ ছাড়া কোথায় কি আছে বের করতে চান তো জীবনেও বের করতে পারবেন না,
কারণ আপনি সারাদিন শুধু গোল গোল ঘুরতে পারবেন, আপনি বুঝতে পারবেন না যে আপনি কোন পাশে আছেন বা কি করতেছেন, মানে কোথায় যাবেন এরকম। তার কারণে হচ্ছে এরকম কিছু কিছু পরপর এরকম ওয়ালগুলোতে হচ্ছে বড় করে এরকম ম্যাপ দেওয়া আছে। এই ম্যাপের মধ্যে কোথায় কি আছে, কোন সেক্টর কোন দিকে আছে, বা হচ্ছে আপনি কোন দিক দিয়ে এন্ট্রি করছেন, কোন দিক দিয়ে বের হবেন, সব কিছু এখানে ডিটেলস দেওয়া আছে। আবার আশেপাশে কিছুক্ষণ পর পর অনেক স্টাফ আছে, এগুলোকে আপনি জিজ্ঞেস করতে পারেন যে আপনি কোন পাশে যাবেন, মানে ইনফরমেশন নেওয়ার জন্য আর কি। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আর আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।